रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना शफीना हबीबना मौलाना मुहम्मद बारिक व सल्लिम सल्लु अलैहि सल्लल्लाहु व सल्लम अलैका या रसूल। इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते करबलाए रशही। सल्लल्लाहु तआला अला खलीफिही मुहम्मद व आलिहि व सह्बिहि अजमईन। आमीन सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन व अला आलिहि व अस्हाबिहि व अहली बैतिहि व औलियाइ उम्मतिहि व उलमाइ अहली सुन्नतिहि अजमईन। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीन आमनु इत्तक़ुल्लाह व कूनू मअस्सादिक़ीन। वक़ाल अल्लाहु तआला अय्ज़न फ़ी किताबिही युख़ादिऊन अल्लाह वल्लज़ीन आमनू वमा यख़दऊन इल्ला अन्फुसहुम वमा यशऊरून। फ़ी क़ुलूबिहिम मरदुन फ़ज़ादहुमुल्लाहु मरदा वलहुम अज़ाबुन अलीम बिमा कानू यक्ज़िबून। फ़ी क़ुलूबिहिम मरदुन फ़ज़ादहुमुल्लाहु मरदा वलहुम अज़ाबुन अलीम बिमा कानू यक्ज़िबून। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि
من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मोहम्मद। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা রব্বুল কারীমের, যিনি ওয়াহদাহু লা শারীক, অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, আমাদিগকে দিগনা নদিয়া খাজা গরিব নওয়াজ মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জলসাতে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কানো মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন, অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর উম্মতের গামখওয়ার মদিনার তাজদার আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, দুনিয়াতে আমরা নবী পাকের উম্মত, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই ভারতের মাটিতে এসেছিলেন কি না? এসেছিলেন, তবে আদম আলাইহিস সালামের সঙ্গে। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এই ভারতবর্ষে পাঠিয়ে দেন, তখন আদম নবীর কাছে ছিল আমাদের নবীর নূর মোবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমাদের ভারতের জমিনে এসেছিলেন। শুধু তাই নয়, যেদিন নবী জন্ম নিয়েছিলেন, দুনিয়াতে ওনার মিলাদ পাক হয়েছিল, 3 দিন আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ, দুনিয়ার কোন মানুষ নবীকে জিয়ারত করতে পারবে না। 7 আসমান জমিন এবং কি तमाम 80,000 মখলুকাত সব ভ্রমণ করবেন আমাদের নবী। হয়তো যেভাবে আমি এসেছি আপনি এসেছেন এইভাবে নবী আসেননি, কিন্তু আদম আলাইহিস সালামের সঙ্গে এবং ফেরেশতাদের জামাত সহ আল্লাহ পাক আমার নবীকে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান, নবী পাক প্রত্যেক ঈমানদার ও ঈমানদারিনী জানের থেকে আরো নিকটে আছেন। কথা কি বুঝতে পারছেন? আমরা মানুষ,
আমাদের সর্বপ্রথম কর্তব্য হলো কাম দূর করা, কাম ভাব। কাম মানে নিজের জন্য ক্ষুধাকে কন্ট্রোল করা, চোখটাকে ঠিক করা, পরের মেয়ের দিকে বউর দিকে ভালো করে চেয়ে থাকা, নাকি? না 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 বাহ, কত সুন্দর। যতদিন আপনি এটা ঠিক না করবেন আপনার কোনো দাম। ক্রোধ, আপনার মধ্যে যে রাগ, রাগটাকে খাওয়া। কাম, ক্রোধ, লোভ, আপনার আমার মধ্যে যে লোভ আছে এটাকে বর্জন করা। মোহ, মায়া, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এ সমস্ত মায়াকে ত্যাগ করা। তাহলে কাকে বেশি মায়া করব? যার ওসিলাতে আমরা জীবন পেয়েছি ওই নবীকে সব থেকে বেশি মায়া করতে হবে। নামাজ পড়তে যাচ্ছি, নামাজে মন বসছে না, ইবাদত করি, ইবাদতে মন বসে না, সমস্ত জায়গাতে আমাদের ত্রুটি। ত্রুটিটা নেই কোথায়? সব জায়গাতে। দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি? जन्नत रानी माँ फातिमा, जन्नत रानी माँ फातिमा, करुणा बयान, धीरे धीरे चले नबी ईदगाहर मैदान। पिता अमर शेरे खुदा, माता जन्नत रानी, नाना अमर कमली वाला मक्की मदनी। पिता अमर शेरे खुदा, माता जन्नत रानी, नाना अमर कमली वाला मक्की मदनी। ओगलो की बेकमन शान ए जिद मारवान, धीरे धीरे चलें नबी ঈদগাহর ময়দান। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা? 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা? 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কার লেখা ভালো মা বলো দেখি। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো ও গো মা বলো না দেখি। তারিখে যার ঘোষণা
তারিখে যার ঘোষণা দুইজনের সমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আমি আমিনউদ্দিন আপনারা চিনেছেন দেখেছেন এখন আমি যদি আমাকে না চিনতে পারি তো আমি আমার নবী চিনব কেমনে রব চিনব কেমনে নিজেকে চেনো আব্বাজি আমার ये हाथ নিজের গোলাম বানাও চোখ নিজের তাবে করো নফস নিজের তাবে করো তারপরে তুমি মানুষ খাঁটি হবে কিভাবে করবে আল্লাহ পাক বলেন আমি যাদের হেদায়েত দেই কোরআনুল মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় আমি আল্লাহ যাদের গুমরাহ করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না আউলিয়াকে মুর্শিদ রূপে পেল যারা আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েত প্রাপ্ত তারা সুবহানাল্লাহ যারা মুর্শিদ পায়নি এরা হেদায়েতের উপরে নাই এদের নামাজ রোজা সব বেকার কেন নামাজ হইল না রে তো নামাজের নিলে না খবর মন্ত্রী ধরলে নামাজ পড়লে নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজের নিলে না খবর আমাকে এটা প্রথমেই বলতে বলেছে কারণ এইটাই নাকি আপনারা সারাদিন চালাচ্ছেন আমি এসেছি তো অনেকে তো যারা দেখেছে আমি এসেছো তো নাকি আমাকেই জিজ্ঞাসা আচ্ছা এখন তো বোঝা যাবে না তবে স্টেজে গেলে বোঝা যাবে কারণ এসেছি তো পোশাক তো চিন্তা হচ্ছে না আর এটা স্বাভাবিক কথা দেখিনি যখন সন্দেহ তো থাকবেই আর যাকে মোটে পাওয়া যাচ্ছে না হঠাৎ 48 ঘন্টার মধ্যে এসে যাবে তো ভাবা যায় বুঝতে পেরেছেন এই জন্য সন্দেহ হওয়াটাই স্বাভাবিক কিন্তু চিন্তার কারণ নাই আল্লাহ নিয়ে এসেছেন হাওড়া জেলার জলসা মিস হয়েছে বলি আল্লাহ এখানেই রুজি লিখেছে নইলে হতো না আজকে কয় তারিখ 2 আছে আর 1 আছে আমার দাওয়াত 1 তারিখে ছিল না 2 তারিখে উঠেছি আমি 1 তারিখে দাওয়াত 2 তারিখে উঠেছি কি চিন্তা নেই মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর দাড়ি টুপি হাওয়া জুব্বা সবই তোমার সাদা
পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ধরলাম পড়লাম হলো না, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর। আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ হচ্ছে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলুন, নামাজ হলো কাদের? নামাজ হয়েছে নবীওয়ালাদের, আল্লাহওয়ালাদের, আহলে পাক ওয়ালাদের। গোলামে আহলে বায়াতের নামাজ সঠিক, গোলামে রাসূলে পাকের নামাজ সঠিক, আর গোলামে ইবলিস গোলামে ইয়াজিদ তারা হলো বাতিল। আব্বাজি আমরা রাসূলে পাকের গোলাম নাকি বলেন, নবীর দিওয়ানা মাস্তানা, কিন্তু নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা সুদ বন্ধ হবে না। সুদ খেয়ে যদি মসজিদে যায় তাহলে তাকে বসার জায়গা ভালো দেওয়া হয়, আর মদ খেয়ে যদি কেউ আপনার মসজিদে যায় তাকে ঢুকতে দেয় না। সুদ হারাম, মদ হারাম। সুদ খেয়ে গেলে মসজিদের সেক্রেটারি হবে, আর মদ খেয়ে গেলে বাইরে ওখান থেকে মার হবে। সুদ করে জায়গা ভালো। যদি মানুষকে জাহান্নামী বানাতে হয় তো মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার বানিয়ে দেবে, খুব তাড়াতাড়ি জাহান্নামী বনে যাবে। এরা মনে করে খুব ভালো কাজ না, সেক্রেটারি হয়েছে ক্যাশিয়ার হয়েছে, এক ওয়াক্ত নামাজ নাই, একদম এই করে কোনো লাভ নাই। আবার নাম দিয়েছে কি দিগনা নুরিয়া খাজা গরিব নওয়াজ, মাদ্রাসার উন্নতি। মাদ্রাসা কত সুন্দর। খাজা গরিব নওয়াজ যিনি হাসান হুসাইনি আওলাদ, যিনি ভারতের রাজা, গরিবের খাজা। ভারতবর্ষের যত রাজা আছে সকল মহারাজা হযরত খাজা গরিব নওয়াজ। ওনার গোলাম যারা হয় আল্লাহওয়ালা তারা হয়। আমাদেরকে নামাজি হতে হবে, রাসূলের পাকের দিওয়ানা হতে হবে। এই জগতে একজন দিওয়ানা ছিলেন, নাম ছিল তার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? শুনেছেন তো? ওই এনার বিষয়ে একটু বক্তব্য দিতে হবে। আজ আমার চিন্তা ভাবনা ছিল বেলায়েতের কিছু আলোচনা করা, কিন্তু আপনাদের পরিস্থিতিতে আমাকে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবন কিছু বলতে হবে। বলবো নাকি? মানুষ কালো হলে হবে না, দিলটা আলো হতে হবে। রাসূলের পাকের কাছে কালো ধলার পরিচয় নেই, পরিচয় আছে মন ভালো যার, নবী পাকের ওয়াফাদার সে।
খুব মোহাব্বতে আমরা একটু জিকির করব, হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার দিকে এগিয়ে যাব। ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলে পৃথিবীর জমিনে মসজিদ নববীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। তার আগে গরিবের ঘরে জন্ম, বাপের নাম রেবা, মায়ের নাম হামহামা উর্ফে কবুতরি। হামহামা উর্ফে কবুতরি, পিতার নাম রেবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরিব পরিবারে জন্ম। পিতা ছিল খালফের ঘরের কৃতদাস। দাস অর্থ চাকর। দাস অর্থ কি? জওয়ান যুবক সোনামানিকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিয়েছেন দুনিয়ার সরজমিনে। দিন যায় রাত আসে, আব্বা আমার পিতা তার দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন ছোট্ট বয়সে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা সমস্ত দায়িত্বগুলো দিলেন পিতার কর্মের, কাজকর্মগুলো করতেছে। হঠাৎ তার একদিন বাল্য বন্ধু তার সঙ্গে দেখা করতে এসেছেন। দেখা করতে এসে বলছেন, বেলাল তোমার হালাত এমন কেন? দিনরাত মেহনত করি বন্ধু আমার, এজন্য আমার হালাত এমন হয়েছে। তোমাকে এত সুন্দর লাগে কেন? আমি এমন একজনের গোলাম, তিনি হলেন শেষ জামানার পয়গম্বর। শেষ জামানার পয়গম্বর কি নাম? তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শিক্ষা করেছো তার কাছে? সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বন্ধু বললেন কি কোরআন মাজিদে সূরা আলাক তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এমনি করে আয়াতে কারিমা সূরা আলাক তেলাওয়াত করতেছেন বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনছেন আর বলছেন যে আমার বন্ধু, দুনিয়ার কোন কবির কাব্য হতে পারে না, সাহিত্যিকের সাহিত্য হতে পারে না, পৃথিবীর জমিনে এমন ভাষা জীবনে শুনিনি। নিশ্চিত এটা কোন আসমানি ভাষা হবে। এত মধুর ভাষা, এত সুন্দর তেলাওয়াত আমি আগে কখনো শুনি নাই। তুমি আবার তোমার আবৃত্তি করে ওই কবিতাটা আমাকে শোনাও। বন্ধু ডাক দিয়ে বলে, এটা কবিতা নয়, এটা মহান আল্লাহ পাকের কালাম, যেটা আমাদের নবী শিক্ষা দিয়েছে। এত সুন্দর কথা, এত মধুর, এত মিষ্টি। আপাজি আমার কোরআন মাজিদের আয়াতে কারিমা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারও মন চাইছে ওই নবী পাকের কাছে যাইয়া আমি এত সুন্দর ভাষা আপনার বিষয় গ্রহণ করব, শিক্ষা করব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন আর কালেমা তাইয়্যিবা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবুয়ত দীক্ষা নিলেন ইসলামের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা তখন 11 থেকে 12। কতজন? 11। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়েছেন, এসেছেন, মুনিবের কাজ করে, উমাইয়ার ঘরের চাকর, খলফের বেটা উমাইয়া। অনেক লম্বা ঘটনা, কিন্তু আমি খুব কেটে সামনে আগাচ্ছি। আব্বাজি আমার সোনা মানিকেরা খলফকে ডাক দিয়ে বলতেছে, খলফের বেটা রেবা আপনাকে ডাক দিয়ে বলতেছে, এ আমার এলাকার প্রতিনিধি, ভালো করে শুনে রাখো। খলফের বেটা তোমার ঘরের চাকর, তোমার ঘরের গোলাম, তোমার ঘরের কৃতদাস বেলাল যার নাম, তুমি কি জানো নাকি উমাইয়া তোমার ঘরের চাকর নবী পাকের কাছে কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। আমরা হলাম মুসলিম, তোমার ঘরের চাকর হবে ঈমানদার, কখনো মেনে নেওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে যদি কালেমা পড়াতে পারো তাহলে জানবো যে তুমি আমাদের প্রতিনিধি সঠিক হয়েছো। সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়ে বলে, উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলতেছে, এটা কখনো সম্ভব না, আমার চাকর কালেমা পড়বে হতে পারে না, আমি যাইয়া শুনবো। বেলাল জি, তুমি নাকি কালেমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো। আব্দুল্লাহ
তনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নতুন দিন প্রচার করে, এই ধর্ম তুমি গ্রহণ করে নিয়েছো আমাদের মূর্তি ছেড়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনিবের বেটা মনিব, আপনি সঠিক কথা শুনেছেন। আমি কলেমা পড়ে নতুন ধর্ম আপনার কাছে নতুন, কিন্তু আমি জানি এই ধর্ম আল্লাহর ধর্ম, আর এটাই হলো সবথেকে পুরাতন ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বিন খালদ তেলে বেগুনে জ্বলে গেল বাবা। চাবুক নিয়ে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলে, যদি তুমি ইসলাম না ছেড়ে দাও আমি তোমাকে এমন কষ্ট দেব, এত আঘাত করব, ইসলাম তোমাকে আমি ধরে রাখতে দেব না। আমাদের ধর্ম গ্রহণ করে চলো, আমি যাহা বলি তাই তুমি গ্রহণ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি জীবন দিতে পারি, মুনিবের বেটা মুনিব, ইসলাম ছাড়তে পারবো না। সময় থাকতে ধর্ম দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে ধর্ম দাখিল হইয়া তরিকায়, বিদ্যা করলে নবীর উম্মত হওয়া যায় না। আপনি যে রুহানি জগতে পড়ে এসেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এর প্রমাণ করুন। আল্লাহ পাক এই জন্য কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আয় ঈমানদার, রুহানি জগতে ঈমান এনেছো, আবার ঈমান আনো। তুমি পীর ধরবা না, বলে পীর আবার কি? যারা পীর মানে না তাদের আবার দেখবেন হাদিস যারা পড়ায় বা তাদের শিক্ষকদেরকে তারা বলে শেখ। কি বলে? শেখ। শেখ অর্থই হলো পীর। জোরে বলো সুবহানাল্লাহ। ওরাই নিজেরা ডাকছে শেখ শেখ করে, পীর পীর করে, আমরা বললে দোষ। কথা বুঝতে পারলেন? এই শ্রেণী আছে, ছিল, থাকবে। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর ধর্ম বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে, চাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রাসূল এক জায়গায়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। খেয়াল করো, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য পীরের দ্বারে, দিবে না কিছু তোমারে তিনি যদি সঠিক পীর হয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীর ধরো সঠিক ভাবে। নবী পাকের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দীক্ষা নিয়ে বায়াত হলেন। বাবা আমার কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে, যুবক আমার দিন যায় রাত আসি। এমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর অত্যাচার শুরু করেছে উমাইয়া, এমন মার মারতেছে। বাবা জিজ্ঞাসা করে বেলাল কলেমা ছাড়বে না, তাহলে তুমি আঘাত সহ্য করো। চাপা করে চাবুক মারতেছে, চাবুক মেরে মেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেহটাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। সারা দেহ ঝাঁঝরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে একটি মাত্র আওয়াজ, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। কিচ্ছু করার নেই। বেলালের আঘাত এমনকি সারা দিন মেরে উমাইয়া ক্লান্ত,
কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানের জোশ যেন আরো বেড়ে গেছে। ঠাম্মার সময় বেঁধে দিয়েছে, দেওয়ার পর তাকে রেখে দিয়েছে। প্রহরীদের বলেছে পানি দিও না, খানা দিও না, দেখবো তার প্রেম কত। সারা রাত কেটে গেল বাবা। সকালবেলা উমাইয়া বিন খালদ দরজাটা খুলে আবার এসে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে। জিজ্ঞাসা করে, মনিবের বেটা মনিব, আপনাকে একটাই কথা জিজ্ঞাসা করি, বেলাল তুমি এখন কি কলেমা বলতে পারো না? না পারলে আমি তোমাকে এমন মার মারবো, ইতিহাস তার সাক্ষী থেকে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা বললেন, জীবন দিতে পারি কিন্তু আমি ঈমানে দাগ লাগতে দেব না। মক্কাতে যাবেন, মদিনাতে যাবেন, এ বাবাজি আমার মদিনাতে যখন যাবেন মসজিদে বেলাল আপনি দেখতে পাবেন। মসজিদ নববী থেকে অনাথি তুলে রোড ক্রস করে আসার পরে মসজিদে বেলাল আপনি দেখতে পাবেন। যুবকরা আপনাদেরকে আমি কি বলবো প্রেমের কথা। ওই 11 থেকে 12 জন যখন মুসলমানের সংখ্যা, ইসলাম ইতিহাসের ভিতরে নবী পাকের আশিক এমন জগতে দেখা যায় না বাবা। সোনা মানিকেরা আমার মেরে মেরে আপনার পুরো ভিতরের আবার চাবুক মারতেছে। একদিনের প্রথম দিনের যন্ত্রণা এখনো খাইনি। ওই জায়গাটা আবার যখন চাবুক পড়তেছে ফেটে ফেটে রক্ত বার হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। ওই বেহুশালাতে টেনে টেনে উমাইয়া একটা ছোট্ট ঘরে নিয়ে গেল। ছোট্ট ঘর, জীবিত মানুষ বেঁচে থাকতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে। বাঘের মতো গর্জন করছে আর বলছে, সকালে আবার আসবো, দেখবো তোর ভালোবাসা কতটা। উবর হয়ে পড়ে আছেন বেলাল। গভীর রাত যখন হয়েছে বাবা তার হুঁশ ফিরে গেল। দুখানা হাত আল্লাহ পাকের দরবারে পেতে দিয়েছেন, মালিক আমার রব্বে করিম, আমি আপনার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ, আমি দেখেছি যারা কলেমা পড়েছে এই উমাইয়ার মতো নিষ্ঠুর জালেম যত ঈমানদার মুসলমানদের প্রতি আঘাত করি, এত আঘাত করি, তাদেরকে কলেমা আপনার ভোলানোর জন্য তারা মাটির আঘাতে জমিনে লুটিয়ে যায়, বেহুশ হয়ে যায়, তারা ভুল বকাবকি শুরু করে দেয়। বেহুশালাতে এমন তার পরিস্থিতি আমি দেখেছি। মালিক, আপনার কুদরতি কদমে আমার একটি মাত্র দোয়া, আমি বেলাল যদি ঈমানি পরীক্ষায় তারা মেরে মেরে আমাকে বেহুশ বানাইয়া দেয়, ওই বেহুশালাতে যেন আমার জবান থেকে ঈমানের কলেমা মুছে না যায়। মালিক, আমার শুধুমাত্র একটি দাবি, আমি আপনাকে চাই, আপনার হাবিবকে চাই, আমি যেন এই পৃথিবীর জমিনে ঈমানের পরীক্ষাতে পাস করতে পারি। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আপনাকে নারী করতেছেন। যুবক, মহান আল্লাহ পাকের দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দোয়া কবুল হয়ে যায়। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না। ও গো আমার মায়ার নবী, তুমি আমার সাহারা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেন আওয়াজ এমন হচ্ছে, ও গো আমার মায়ার নবী, তুমি আমার সাহারা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি তুমি না তো খোদা কে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
তুমি না এলে কে বা জানতো নবীকে বলে খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন মদদ স্বয়ং নবীর ঠিকানা তোমায় नारे तकबीर नारे रिसालत नारे रिसालत इश्क रसूल नारे तकबीर नारे रिसालत सुभान अल्लाह ओगो मोदेर जिंदा नबी তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ওগো মোদের খাজা পিয়া তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি লা ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আলা হযরত তুমি না এলে কে বা জানতো নবীকে বলে আলা হযরত তুমি না এলে কে বা জানতো নবীকে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি মোদের আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা एक आवाज ही बंद नहीं रहेगा नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत नारे तकबीर नारे रिसालत सुभान अल्लाह सुभान अल्लाह মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না আল্লাহ হযরত তুমি না এলে কে বা জানতো নবীর শান কে বলে যখন আমার নবী পাকের শানে দুশমনেরা আঙ্গুল তুলেছে আর সরকার টুটে টুটে ইশকে নবী ভরে দিয়েছে আল্লাহ হযরত তুমি না এলে কে বা জানতো নবীর শান কে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া রইতে পারি দিগিনা গ্রামে ভালো লাগে না যেতে চাই সোনার মদিনা ঠিক না ওগো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না দিগিনা গ্রামে থাকতে দিগিনা গ্রামে ভালো লাগে না দেখে নাও সোনার मदीना কোথা যাবে মদিনাতে গেলে 50,000 আর মক্কায় গেলে 1 লাখ কোথা যাবে মদিনা কেন আশিকের ঠিকানা তো মদিনা নাকি বাবজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইশকের কথা বলি এমন সময় মেরে তাকে পুরো দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে সারা রাত দোয়া করছেন আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও আয় আল্লাহ আমাকে যদি তারা মেরে আজ মারা করে ফেলে তবু যেন জবান থেকে ঈমানের কালেমাটুকু মুছে না যায় রাত প্রভাত হয়ে গেল মাইয়া বিরক্ত তালাটা করে ভিতরে আলো চলে দেখে দুই চোখে
কোনা দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। বেলালের মাথায় হাত দিয়ে বলতেছে, উমাইয়া এ বেলাল তুই কাঁদিস না, আমি তোকে মারতাম না, আমি তোকে আঘাত করতাম না, তুই এতিম ছেলে পিতাহারা, আমি তোকে বলি যে কথা সেটা যদি তুই একবার মানিস আমি তোকে কখনোই মারবো না। বেলাল রে, যদি তুই টাকা চাস তোকে টাকা দেব, ক্ষমতা চাস তোকে ক্ষমতা দেব, তুই যদি মালিক হতে চাস তোকে মালিক বানাবো, শুধু একবার আমার দেবতাকে দেবতা বলে স্বীকার কর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, জীবন দিতে পারি রে মালাউন, আমার নবীর নামে দাগ লাগতে দেব না। ইশক কি नहीं जाती, इश्क हो जाती है, मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है। सुभान अल्लाह, सुभान अल्लाह। ইশকের কথা। একজন গিয়ে বলছে, লাইলি কি হয়েছে? আরে শত শত মজনু দেখতে পাচ্ছি, তুমি কতকে মন দিয়েছো? কেন আমার মজনুতে একটা মজনু তুই এত সব সবাই বলছে আমি মজনু আমি মজনু। দেখো লাইলি বলছে, ভাব তো খারাপ, একটা প্লেট একটা পেয়ালা আর একটা চাকু দিয়েছে, যাও গিয়ে বলো লাইলি গোস্ত চেয়েছে, গায়ের গোস্ত চেয়েছে। এখন পেয়ালা যে দেখেছে মজনুগুলোর হাওয়া উড়ে গেছে, তারা তখন বলছে, চালাক চতুরতার মধ্যে আছে, বাবা গোস্ত নেই দিব, কিন্তু লাইলি কোন জায়গার গোস্ত চেয়েছে তা তো শোনা হয়নি, যা শুনে আসি। নিয়ে গেলেন, লাইলি কোন জায়গার বস্তু? মজনুরা জিজ্ঞাসা করছে, বলছে বুঝেছো ওরা কেউ আমার মজনু নয়, যদি আমার মজনু হতো তাহলে প্রশ্ন করতো না। আশিক আমার দাবিদার, মাসুকা যখন চেয়েছে দাবি করতো না কোন জায়গা দেব, তার ইচ্ছা মতো পুরো দেহ থেকে গোস্ত কেটে পেয়ালা ভর্তি করে দিত। তার মানে এরা সব দাবিদার, প্রেম করি, আসলে এরা প্রেমিক, এরা নবীর প্রেমিক দাবিদার। একবার চিন্তা করতো না 10 টাকা দেব না 20 টাকা দেব, নবীর ঘর মাদ্রাসায় জান ধরে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন বলে 28,000 সাহাবী, কয় হাজার? 28,000 সাহাবী যুদ্ধে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বিছিয়ে দিয়েছেন, যে যা পারো দাও। আমার রাসূল একবার এমন করে আওয়াজ দিয়েছেন, কেউ আছো এই যুদ্ধের অনেক সামান লাগবে, তো উট দিতে পারে? হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি 100 উট দেব। ডান সাইডে নবী পাক বললেন, আবার এই সাইড থেকে কেউ উট দিতে পারবে? উনি তাড়াতাড়ি চট করে নিচু দিকে দৌড় মেরে গিয়ে আবার ওখানে গিয়ে মাথাটা নিচু করে হাত উঁচু করে, আমি 100 উট দেব। ওই মুখটা তোলো দেখি, তা দেখো উসমান। আবার বাম সাইডে কেউ আছো 100 উট দিতে পারবে? ওখান থেকে আবার ছুটে এসেছে, মাথাটা নিচু করে, আমি দেব। এক মাহফিলে উসমান বিন নুরাইন 6 জায়গা থেকে 100 করে 600 উট দিয়েছে। আর আমরা সব থেকে পুরাতন নোট, সব থেকে ছেঁড়া 100 টাকা 500 টাকা আছে দেওয়ার মতো 1 লক্ষ 100 টাকা বার হয়। আবার নবীর দিওয়ানা দাবিদার। একটা লোক কুকুর ভালোবাসে, রাস্তা দিয়ে গেছে, কুকুরটা দিয়ে হেঁটে 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 অনেক দূর গিয়ে একটা শাঁখো পার হয়ে গাছতলায় বসে কাঁদছে। লোকে বলছে, হ্যাঁ গো তুমি কাঁদো কেন? আমার কুকুরটার খুব ভোগ লেগেছে তাই কাঁদি। ঝোলাতে কি আছে? ঝোলাতে রুটি, দিলেই তো ক্ষুধা মিটে যায়। ওহো, ঝোলা রুটি দিলে তো আমার পয়সা খরচা হবে, আর বসে বসে কাঁদি ফেরিতে আমার পয়সা খরচা হচ্ছে না।
রাসূলের মাদ্রাসাতে দিলে তো টাকা ব্যয় হবে, বসে বসে কাঁদি, এতে পয়সা লাগে না। এই তো আমাদের ভালোবাসার হালাত। রাগ করবেন না। রাসূলের পাকের সাহাবী উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাহফিলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 28,000 সাহাবী রাসূল যুদ্ধের ময়দানে যাবে, যত সামান লাগবে আমি উসমান নিজে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এই কথা যখন ওয়াদা দিয়েছেন, এই যুবক হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে নবী পাক বড় খুশি হলেন। আর উনি বাড়ি গিয়েছেন, গিয়ে একটা চাদর নিচে দিয়েছেন, এই বিবি, বাড়ি সোনা দানা যাহা কিছু টাকা পয়সা আছে দাও, বড় আমি ব্যবসায় যাব। আজ এমন এক ব্যবসা, আপনি বিভিন্ন দেশে ব্যবসা করেন জানি, আজকে কোথায় ব্যবসার জন্য, আজকে আসমানওয়ালার সঙ্গে ব্যবসা শুরু করেছে। তার সাথে আসমানওয়ালার সঙ্গে বিবি, হাতের চুড়ি, নিজের নাকের ফুল, নিজের কানের দুল যাহা ছিল সব খুলে চাদরে দিয়েছেন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব কিছু নিয়ে নবী পাকের দরবারে হাজির। নারে তাকবীর, নারে রিসালাত। তারা করে গেছেন ইসলাম কি জিনিস, তারা বুঝিয়ে গেছে। বাস্তব জীবনে তারা ইসলামের সমস্ত স্বাদ নির্যাস তারা চুচে ভোগ করেছে। আর আমরা খালি লোককে বলি কাজের বেলায়, ঠিক কিনা? এজন্য আপনাদের বলবো না যে আপনি 20,000 দেন, 50,000 দেন, নবীর মাদ্রাসা যতটা পারবেন একটু শরীক হয়ে যাবে। কি নাম? দুনি থেকে, দলি থেকে আফাজুদ্দিন আহমদ 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হাজরা, নারী তাকবীর। এই হাতে আমি আল্লাহ খানায় কাবা গেলাপ ধরেছি, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। শরীক হয়ে যাবেন, আমি চাইবো না কিছু, মোহাব্বত দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে কাঁদেন, বলবো না ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, বাবা উমাইয়া বিন খালফ বলে, একবার আমাদের দেবতার নাম তুমি নাও, যদিও তুমি ধর্ম গ্রহণ না করো, আমার দেবতাকে একবার দেবতা বলে স্বীকার করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, জীবন দিতে পারি, ইমানে দাগ লাগতে দেব না। উমাইয়া বিন খালফ বড় রেগে গেল। এই যুবক আমার সোনা মানিকেরা, প্রহরীদের অর্ডার করেছে, যারে প্রহরী তোরা লোহার শিকগুলোকে গরম কর, মোটা মোটা লোহার রডগুলোকে আগুনে তাতিয়ে লাল বর্ণ করা হয়েছে। অগ্নি রং যখন ধারণ করেছে বাবা, ওই আপনার কেনা অগ্নি রং বাবা লোহার রডগুলোকে এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই হাতে দুটো ফুটিয়ে দিয়েছে, দুই কোকে দুটো ফুটিয়ে দিয়েছে, দুই পায়ে দুটো ফুটিয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একমাত্র আওয়াজ করতেছেন, আনতা হাদুন, আনতা হাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সোনা মালিকেরা, আল্লাহর হাবিবের প্রেম কত তার অন্তরে, এমনি করে আপনারা আঘাত করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানে কোনো দাগ লাগতে দিচ্ছেন না। যুবকরা, এমনি করে আপনাকে দেখা গেল কিছু সময় যখন অতিবাহিত হয়ে গেল, এ আমার আব্বা জানেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট স্বীকার করতেছেন। আব্বা হাজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট দেওয়ার জন্য উমাইয়া বিন খালফ ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পরে আপনার কিনা লোহার জুতো পরিধান করেছেন। হে যুবক আমার, ওই লোহার জুতোর মাথাতে লোহার আল ফিট করা রয়েছে বাবা। ওই লোহার আল যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলার গায়ে লাথি মারা হবে, লোহার আলটা ভিতরে ঢুকে যাবে, পাটা যখন টেনে নেবে রে বাবা, গায়ের গোশতগুলো ছেড়ে যেন বাইরে বেরিয়ে আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছেন, বেলাল রে, পারবি না তুই ইসলামটাকে ত্যাগ করি, আমাদের ধর্মকে গ্রহণ করতে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইশক কি नहीं जाती हो जाती है। এই উমাইয়া বিন খালফ জেনেরা, আমি বেলাল নবীকে প্রেম করি, আমি বেলাল রাসূলকে ভালোবাসি। একবার ইমানের কলেমা পড়ে দেখ, এই ইসলামের ভিতরে কত মজা, কত স্বাদ, একবার তুই পড়ে দেখ। আমি বেলাল জীবনের পরোয়া করি না, আমার ভয় লাগে আমি যেন ঈমান হারা না হয়ে যাই। আমাদের কি প্রেম আছে?
নাই। আব্বাসি আবার জিজ্ঞাসা করছেন উমাইয়া বিন খালদ, বেলাল কালেমা ছাড়ো। উনি উত্তর দিলেন ছাড়তে পারবো না, শপথ করে লাথি মেরেছে বাবা, লোহার হালকা ভিতরে ঢুকে গিয়েছি, পাটা যখন টেনে নেই গায়ের গোশত ছেপে দিয়ে চলে আসে, দেহটা ছিদ্র হয়ে গেছে, ফিনকি মেরে রক্ত বার হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কালেমা বলতো, ভাইরা রে, এই দিকরা এলাকার যুবকেরা, নবীর আশিকেরা, এই আমার বাবাজি ভাইরা, আপনাদের কাছে আমি আরজি জানাই, প্রেম কেমন করেছি আমরা, কেমন প্রেম করতেছি বাবা, কেমন করে সময় অতিবাহিত হচ্ছে। যুবক আমার দেহটা ছাদরা বানিয়ে দিয়েছে, টক টক করে রক্ত ঝরতেছে। উমাইয়া বিন খালদ চলে যায়, লবণ নিয়ে সে গায়ে মাখিয়ে আপনার কিনা দিতেছে, কাটা খায় লবণের ছিটা, একবার কাটা জায়গাতে লবণ দিয়ে দেখবেন কত জ্বালা, কত যন্ত্রণা। উমাইয়া বিন খালদ বাবা পৃথিবীর সারা জমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন করে কষ্ট দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর শুধুমাত্র আপনার কিনা আল্লাহর হাবিবের মহব্বতে কালেমা পড়ে চলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, এই বেলাল, আমি যখন উমাইয়ার বাড়িতে তোমাকে দেখা করতে গেলাম, আমি দেখি তোমাকে যখন চাবুক মারে তখন তুমি কান্না বন্ধ করে দিয়ে হাসো, চাবুক যখন মারা বন্ধ করে দেয় বেলাল তুমি যখন কান্না করে করো, তার কারণটা কি আমি বুঝতে পারি না। মার হলে চাবুক, মুখে তোমার হাসি পায়, আর মার বন্ধ হলে তুমি তখন কাঁদো, আমি আবু বকর বুঝতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আবু বকর, উমাইয়া বিন খালদ যখন আমাকে চাবুকের আঘাত করে তখন আমার সঙ্গে আমি আমার দয়াল নবী দেখতে পাই, আমি যখন আমার নবী দেখি তখন আমার আনন্দ লাগে রে। আর যখন উমাইয়া চাবুক বন্ধ করি তখন আমি নবীকে আর দেখতে পাই না বলি আমি তো কান্না শুরু করে দেই। মারির জন্য কাঁদি না, আমার নবী হারায়া কাঁদি। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীর মহব্বতে, সেই নবীর মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। ও গো সেই নবীর মহব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয় নবীকে। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আহা আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে। ও গো উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে
দেন সোনার মদিনায়। জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কাকে ভালোবাসে? সত্যি নবীকে ভালোবাসে যারা গাড়ি কাটে না তারা, নবীকে ভালোবাসে যারা মা বাপকে কষ্ট দেয় না তারা, নবীকে ভালোবাসে যারা নামাজ ছেড়ে দেয় না তারাও মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ, লেপের ভিতরে পা ঢুকিয়ে বলে ইমাম মুয়াজ্জিন তোরা এই মসজিদ চালা, চালাস নে ভোরবেলা। নামাজি আছে না টাকা দিয়ে খুশি হয়, হাইয়া আলা সালাহ তোরা এই মসজিদ চালা। মা বোনদের দিকে চাদর পাঠান। হ্যাঁ চাদর পাঠিয়ে দেন। আর আমার মায়েদের বললো মা ভান্ডারে টাকা হাজার করে ঢুকতেছে, নবীঘর মাদ্রাসায় যাও। দেখুন মায়েরা বাড়িতে একটি নামাজের জায়গায় ইবাদত করে, পুরুষেরা মসজিদে গিয়ে যে সওয়াব, মায়েরা বাড়িতে ওই জায়গাতে নামাজ পড়লে সেই সওয়াব। কথা বুঝতে পারেন? জি বাবা, মায়েদের জন্য জামাত মা, জামাত মা, জুমা মা, নাকি? পুরুষেরা মসজিদে জুমা পড়ে যে সওয়াব পাবে, আমার মায়েরা বাড়িতে যোহর পড়ে সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ঘাবড়াও না, নতুন দলে গিয়ে জামাতে গিয়ে নামাজ পড়ো না, 3 মাসে 6 মাসে মুক্তি হয়ে না, 16 বছর ধরে কষ্ট করে আমার বুঝতে পারলাম না, আর এরা সব বুঝে ফেলেছে, মুক্তি হয়ে গেছে। বুঝতে পারেননি? মক্কা মদিনাতে যাবেন তো 4 শ্রেণীর লোক পাবে। কয় শ্রেণী বললাম? কিরকম? কেউ হাত বাঁধ এইভাবে, আর কেউ বাঁধবে এইভাবে, এরকম হলো, কেউ বাঁধবে নাভির নিচে, আর কেউ বাঁধবি। 4 রকমের লোক পাবেন, চোখে দেখা কথা। আব্বা আমার, এখন আপনারা বলুন, আমরা ওপর আর নিচে নিয়ে মাথা খারাপ করে দিলাম, যারা বাঁধে না এদের কি হবে? কি বলে? এদের তাহলে হচ্ছে না, তাও সে কালো তারা নাইজেরিয়ার লোক দেখি যেরকম। আর হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হাফসি দেশের মানুষ যখন কাউকে দেখা যায় তো দেখে বোঝা যায় তাদের চেহারায়, তাদের ঠোঁটগুলো মোটা, ঠোঁটগুলো মোটা, গায়ের চামড়াও যেন বিশাল মোটা। হ্যাঁ, বেশ দোহারে জ্বর, আমাদের থেকে অন্তত 1 বিঘে 1 হাত প্রায় লম্বা, কিন্তু নাহলে 1 হাত লম্বা তো হবে, আমাদের থেকে 1 হাত লম্বা তো হবে, 1 হাত লম্বা মানে কম। এরকম মানুষ দেখা যায়। আব্বাজি প্রায় 2-1 আপনারা দেখতে পান নেটে বিশাল লম্বাগুলো আলাদা। হাফসি দেশের মানুষ, তাদের হাতগুলো ঠিক মোটা, দেহগুলো পাগুলো মোটা, লম্বা, তারা ঠোঁটগুলো মোটা। আব্বা দেখ তাদের চেহারায় এক জায়গায় হলেও কাটা দাগ থাকবে। কেন? ঘটনাটা শুনুন। বলবো নাকি? ছেড়ে দেবো নাকি? দাম দিবেন তো? মাশাআল্লাহ, মানুষের কালেকশন করেছেন, আমি আপনাদের কাছে বলবো না, তবে আমি এতটুকু বলবো, যেহেতু আমরা গস পাকের 11 শরীফ করি, খাজা পিয়াজ ছটি করি, নাকি বলেন? ছটি করি, 11 শরীফ করি। 11তে মিল থাকবে, 6টিতে মিল থাকবে, 5 পাঞ্জাতের মিল থাকবে। কমিটির লোকের বাকি আছে, সব বাকি আছে। মাশাআল্লাহ দিবে, কমিটির লোক দিবে, ওরা দিয়েই পর্যন্ত চালাচ্ছে। আমার মায়েরাও তো দিচ্ছেন, অসুবিধা নেই, 1000 করে ঢুকছে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আপনার ঘরে নেক্সট সন্তান দেয়। যদি বলেন আমিন। মাশাআল্লাহ, রাখুন একটু দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صبح صادق
का मुझे मंजर सुहाना याद है, सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, यानी मेरे सरकार का तशरीफ लाना याद है, यानी मेरे सरकार का तशरीफ लाना याद है। ज़रूर हमें अरे खुदरे अल्लाह अल्लाह ताजदार अंबिया होते हुए ज़ालिमों आपका, ज़ालिमों आपका तकलीफ देना याद है, सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, बूझ है मकार की, बूझ है मकार की कंकड़ियों से आपका, बूझ है मकार की कहने के मेरे नबी, कंकड़ियों से आपका कलमा पढ़ाना याद है। আবু জাহেল এমনি করে পৃথিবীর জমিনে নবীকে অনেক পরীক্ষা করেছে, সব পরীক্ষাতে আল্লাহ পাকের রাসূল এমন উত্তর দিয়েছেন আবু জেহেল আশ্চর্য হয়ে গেছে, এমন কি হাতে করে পাথর এনেছেন, নবী পাক বলেছেন আমি বলবো না ওরা বলবে। আবু জাহেল তাকায় আর বলে, কারণ নবী যারা হয় তারা বলতে, আবু জাহেল বলছেন আপনি যদি নবী হন বলেন হাতের মুঠোয় কি, নবী পাক বলছেন আমি বলবো না তারা বলবে। আবু জাহেল জানে নবী যারা হয় বলতে পারে, আর এখনকার কালেমা পড়ে বলছে নবী বলতে পারে, এরা আবু জাহেলের থেকেও বেশি বুঝেছে। কথা বুঝতে পারেন আবাজি আমার সোনা মানিকের উমাইয়া বিন খালিদ বাবু নঈমুদ্দিন আহমদ 600 টাকা নারী তাকবীর। खाजा की छठी और बड़ो पीर की 11 सुन्नी ना करेगा तो भला कौन करेगा, ठीक नहीं बाप। बिलाल रज़ी अल्लाह तआला ये देख सुभान अल्लाह 10,000 की नाम माशाल्लाह माशाल्लाह দেখেন নবীর আশিক চলে এসেছে মোহাম্মদ সাবির হোসেন, কি নাম বাবা? হাফিজুর রহমান, হামিদুর রহমান। দেখেন হামিদুর রহমান 1000, সাবির হোসেন 10,000। সাবির মানে আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ারি, কালিয়ারের জমিনে শুয়ে আছেন, যিনি 12 বছর না খেয়ে যোগযুমুর গাছ হেলান দিয়ে আল্লাহর ইশকে খানা হয়েছিলেন। সুবহানাল্লাহ। নারী তাকবীর, তাকবীরটা আসতে হবে মানে নারী তাকবীর, আল্লাহু আকবার। এরকম তাকবীর দিলে টাকা দেয় मोहब्बत नारी तकबीर, नारी रिसालत, जानकारी दाता कौन? नारी तकबीर। अल्लाह कबूल करो, अल्लाह रुज़िक़े बरकत दाओ, हयात के दराज करो, जोरे बोली आमीन आमीन। साबिर कालियारी আলাউদ্দিন আলী আহমদ হুজুরের আওয়াজ জিন্দেগি অনেক কথা বুঝেছেন, কালেকশন করলে আজ এক জায়গায় রাখা যায় না। তো চলুন বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘটনাটা বলতে কি বলে নাকি বলে নাকি না ছেড়ে দিব? জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি আঘাত। এই যুবকেরা আমার যখন এমনি করে লবণ মাখানো শেষ হলো, লঙ্কা বেটে নিয়ে এসে দেহতে আপনার মাখিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জব্দ করার জন্য একটি তেলের কড়াতে আপনার তেল গরম করে, একটা কড়াতে পানি গরম করে, আগুনের আঙ্গার তৈরি করেছে। ইতিমধ্যে আপনার আবু জাহেল ডাক দিয়েছে, এই উমাইয়া, আমার বাড়িতে তুমি দেখা করো। আব্বাসী আমার মিটিং হলো, এই মিটিং এ চলে গেল। আবু জাহেল জিজ্ঞাসা করে, উমাইয়া বলো না বেলাল রাদিয়াল্লাহু তাআলার খবর কি? সঙ্গে সঙ্গে উমাইয়া বলছে, ওগো আবু জাহেল, তাকে এত কষ্ট দিলাম, এত মার মারলাম, এত আঘাত করলাম, ইসলামের যে ধর্ম এত সত্য, তাকে যত মারি কত যেন প্রেম আরো বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আমি জব্দ করতে পারিনি, কালেমা ভুলাতে পারিনি। আবু জাহেল বলতেছে, আমি জানি তুই পারবি না, আমাকে দে, আমি তাকে কালেমা ভুলিয়ে দেব। যুবক আমার উতবা বলে, যদি কালেমা ভুলাতে পারো 20টা উট উপহার দেব। উতাইবা বলে, আমি 20টা উট উপহার দেব। আবু জাহেল বলে, মনে কর আমি 40টি উটের পাওনাদার হয়ে গেলাম। বেলালকে কালেমা ভুলাতে আমার সময় লাগবে না, কারণ আমি আবু জাহেলকে সবাই চেনে জানে, আমার ভয় এমনিতেও প্রকম্পিত হয়। চল, প্রতিযোগিতা চলছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার জনাব মাটিতে পড়ে আছেন উপর হয়ে। বাবা আবু জাহেল এসেছে, গায়ে হাত দিতে ঘৃণা লাগে, একটা লাঠি দিয়ে তার গালে আপনার গোতা দিয়েছে, দিয়ে বলছে, বেলাল কেমন আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রহমতে, নবী পাকের মায়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, বেকুমিনি তো লোহার হুক দেখেছেন, বস্তা ধরে, বস্তা লোহার শিখে এরকম বেঁকানো থাকে, লোহার হুক। এই হুক বেলালের দেহতে, মানে মানুষকে তারা তৎকালীন যুগে চাকরকে কোনো কর করা হতো না, এমন তাদের ব্যবহার ছিল বাবা। এই লোহার হুক দিয়ে টেনে তাকে গরম পানি টকবক করে ফুটতেছে, এটাকে আপনার ওখানে চেপে ধরা হবে। আপা যে আমার কয়েকজন প্রহরী দিয়ে আবু জাহেল করলো কি জানেন? তাকে নিয়ে গরম পানিতে আপনার টকবক করে ফুটান্ত পানি, আমার জওয়ান যুবক আব্বাও ভাইরাও, আমার মাও খালা, যেমন ভাত রান্না করার সময় চালগুলো যখন ফুটে যায়, টকবক করে ফোটে বাবা, উপর নিচে হয় যখন চালগুলো, ঠিক এরকম আপনার ভাব দেখা গেল পানি ফুটতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই পানিতে চেপে ধরা হয়। মানুষ জিন্না কখনো বাঁচতে পারে না, মরে যাওয়াটাই স্বাভাবিক। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পৃথিবীর সারজমিনে, বেলাল তুমি আমার নবীকে এত প্রেম করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কষ্টের মাঝেও আমি আল্লাহ হেফাজত করে তোমার আয়ুকে আরো বেশি করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর প্রেমের পাগল যারা, মনিরুল, নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, এই নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পড়ে দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা। একটু জোরে আওয়াজ হবে, নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা। হে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা। সুবহানাল্লাহ। ঠিক নেই? হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা। সুবহানাল্লাহ। এই নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা। যখন অনেকক্ষণ
পরপর করা হলো। এমন সময় আবার জিজ্ঞাসা করে আবু জাহেল, এ বেলাল বলো না তুমি এখন কেমন আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা তুমি ভুলবে কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে তো কথা বলতে পারছেন না, হাতের ইশারা করে বলছেন আবু জাহেল জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। আবার সরকারে আলা হযরত আজিমুল বরকত কাতরিয়া ইশকে रहमत তিনি বলতেছেন आए इश्क तेरे सदक़े चलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है इश्क की नहीं जाती इश्क हो जाती है। যুবকরা আমার এমনি করে আপনাকে না কষ্ট দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে জব্দ করার জন্য, শায়েস্তা করার জন্য, কলেমা ভুলানোর জন্য যুবক আবু জাহেল নাকি আঙ্গা তৈরি করা আছে, সেই আঙ্গারে আপনাকে ঢুকিয়ে দিল লোহার হুক দিয়ে আপনার টেনে ভরে দিয়ে। যুবক আমার কারণ আবু জাহেল সম্পর্কে আপনাদের জানা আছে ইসলাম ইতিহাসের ভিতরে। ওরে আমার মা খালাও শুনে নেন, রাতের বেলা 1000 টাকার ভান্ডারে ঢোকে আপনারা দিতে চাচ্ছেন না, আমার জননী শুনে নাও। আবু জাহেল যার নাম, এর নাম হল আবু জাহেল। কেন? আগে তারা নাম রেখেছিল আবুল হাকাম, মানে বুদ্ধির পিতা। নবী আমার নাম রেখেছেন আবু জাহেল, মূর্খের পিতা। কি নাম? আবু জাহেল, মূর্খের পিতা। এর নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির পিতা। আর নয় বলে বুদ্ধির পিতা না, মূর্খের পিতা। আব্বাসি আমার সোনা মানিক, এই আবু জাহেল আপনার তার ঘরে একটা দাসী আপনার এসেছিল যার নাম হল উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জননী, আমার জননী মা খালা শুনে নাও মা, হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে আবু জাহেলের ঘরে দাসী ছিল। এই যুবক আমার কলেমা যখন পড়ে নিয়ে ঈমান যখন নিয়ে এসেছে, আবু জাহেল তার প্রতি আঘাত করেছে। যুবক তার হাত কেটে নিয়েছে, তবু কলেমা ভুলিনি। বাবা কান কেটে নিয়েছে, তবু কলেমা ছাইনি। যুবক আমার চোখ তুলে নিয়েছে, তবু কলেমা ছাইনি। ইসলাম ইতিহাসের ভিতরে, ইসলাম ইতিহাস খুললে দেখা যায় নবী পাকের প্রেমে জীবন দিয়েছেন যিনি, পুরুষের নাম আগে আসেনি। ইসলাম ইতিহাসের ভিতরে আপনার জীবন দিয়েছেন যিনি, তিনি একজন মা ছিলেন, তিনি একজন মহিলা ছিলেন। ওই মহিলাটার নাম হলো হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকরা, এই মাকে কি কষ্ট দিয়েছে জানো আবু জাহেল? আমার বাবাজিরা হাত কেটে নিয়ে, পা কেটে নিয়ে, কান কেটে নিয়ে, জিহ্বা কেটে নিয়েছে, কথা বলতে পারে না। এমনকি তার আপনাকে গুপ্তস্থানে পল্লব ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর বান্দি, আমার নবীর প্রেমিকা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ইতিহাসের জন্য জীবন শহীদ করে দিয়েছে, ঈমানে দাগ লাগতে দেয়নি। জেনা কমে যাবে, সমাজের জেনা কমে যাবে। আমার জন্য মা খালা শুনে না, ও রাতের বেলা নায়িকা হয়ে না মা, তোমরা পৃথিবীর জমিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিওয়ানি হয়ে যাও। তোমার গর্ভের সন্তান হুসাইন পাকের গোলাম তৈরি হবে। মা যদি তুমি মা না হয়ে যদি নায়িকা সাজো, নায়িকা শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরেছে সিটি বেনার হুকিং, খায়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। এই যুবকরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোকতা, পেট খালি মাথা খালি কপালেতে এক নোকতা। এরকম জিনিস আছে না? মা গো তুমি কপালে তাহলে টিকলি দিও না, টিকলি দেওয়া যায় না। হাতের নখ রেখো না, নখ রাখে না, নাকুন। আচ্ছা, যারা পেটে বাচ্চা গেলে খালি মোবাইল সন্তান হয়েছে তো খালি মোবাইল সামনে না দিলে খায় না, নানিতে খাসতেছে, দাদি খাসে, মা খাসে, আর ও শুধু মোবাইলে। মোবাইল না চালু করলে ওর গালে খাবার যাবে। জননী রাগ করো না মা, তুমি তোমার পেটে সন্তান থাকতে মোবাইল বাদ দাওনি। মোবাইল ব্যবহার করতে নিষেধ করিনি, তবে আমার জননী ব্যবহারটা তোমার সঠিক হয়নি। ব্যবহারটা যদি সঠিক হতো
তোমার সন্তানাদি নাতি পুত্রেরা সঠিক পথে চলতো, এরে আমার জননী সিরিয়াল দেখা বন্ধ করে দাও, আল্লাহ কোরআন তুমি ডাউনলোড করে তেলাওয়াত করা শুরু করে দাও। জননী আল্লাহ রাসূলের বাণীগুলো শোনো, হাদিস শরীফ শোনো, আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করো। আমাদের ঘরে এত বড় হওয়ার কারণ আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, রাসূলের হাদিস ছেড়ে দিয়েছি। হে আমার জননী মায়েরা, সিরিয়াল আপনাকে জীবন দেয়নি, সিরিয়াল আপনাকে হিংসা শিখিয়েছে। সিরিয়াল হিংসা শিখিয়েছে, শ্বশুর শাশুড়ির প্রতি হিংসা, ভাই ভাইদের প্রতি হিংসা। যারা দেখবেন যে সিরিয়াল দেখে এই মহিলাটা 100-র মধ্যে 99%ই খারাপ। যারা এই মোবাইলে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করে, দৈনন্দিন পাঁচখানা নামাজ আদায় করে, হে বাবাজি আমার দেখবে এই মহিলারা ঘরের ভিতরে আপনার আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সংসারে বরকত হয়, তাদের সন্তান নবী মাকা হয়, আল্লাহ হযরতের গোলাম হয়। হে বাবাজি আমার, উম্মে খায়র ফাতেমা আপনার 18 পারার হাফেজ ছিলেন, হাফেজা ছিলেন, আল্লাহ পাক কসে আদমকে তার গর্ভে দিয়েছে। হে আমার জননী মায়েরা, খাজা গরিব নওয়াজকে আল্লাহ পাক আউলিয়া বানিয়েছেন, সরকারে আলা হযরতকে আল্লাহ পাক আউলিয়া বানিয়েছেন। বাপ হলো ভালো, মা হলো ভালো, সন্তান হলো ভালো, গাছ যেমন লাগাবে ফল তেমন হবে। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। খালি এখন হুজুরি কাজে দেখে তাবিজ করো, আর কিছু হুজুর তাবিজ চালাতে এমন শুরু করে দিয়েছে খালি বুঝতে পারেননি, তাবিজ ঝুলিয়ে লাভ হবে না। নিজে যদি কুকর্মগুলো বাদ দিয়ে আল্লাহর হাবিবের ফরমানকে জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে আমাদের সন্তানগুলো গৌসে আজমের পাগল ও মাস্তানা হতো, খাজা গরিব নওয়াজের দিওয়ানা হতো। আমরাও যেমন নামই রেখেছি শুধু নুরিয়া খাজা গরিব নওয়াজ, নুরিয়া খাজা গরিব নওয়াজ শুধু বললে হবে না, নূর তো পয়দা করতে হবে। মাদ্রাসা ভালো, মাদ্রাসায় শিক্ষক ভালো, ছাত্র ভালো, কিন্তু আমরা যে জিনিসগুলো পাঠিয়েছি এই জিনিসগুলো ভালো জি জি। এক মা দিয়েছেন কি নাকে সোনা, ও সোনার আংটি না চাঁদের, চাঁদের আংটি একটা সোনা আল্লাহ আমার মা দিয়েছেন। আল্লাহ তার মনের নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহ স্বামী দুনিয়াতে নাই, তার স্বামীর কবরে আযাব মাফ করে দাও। বুঝতে পেরেছেন? এবং যে আংটি দিয়েছেন আল্লাহ জানি না কোন নিয়তে দিয়েছে, তার জায়েজ নিয়তকে পূর্ণ করে দিয়ে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দাও। ধরে বলি আমিন। আল্লাহ মাফিজ। এখন বলেন বাবা, হ্যাঁ আব্দুল রাকিব সাহেব 2000 টাকা, এই গ্রামে বাড়ি। আল্লাহ রহম করো, বলে বলি আমিন। কুকু করছে কেন আব্বা? ও মাই বালা ঘুমান না বাবা, আব্বা আব্বা মাই কুকু করছে আব্বা। আচ্ছা শোনেন, মনে করুন এই আমাদের আমরা মুখে কি করলাম দেখুন, খেয়াল করেন। মনে করেন আপনি পেছনে কলে হাত ধরেন, একজন মহিলা পানি ও দিয়ে থালা মারি দিলেন না, আপনি কি বললেন? এবার বাপের স্ত্রী সরদিন রাগ করবেন না। আর যদি আপনি বলেন মা একটু সরে যান তো হাত ধরি, এসো বাবা এসো। আর যদি বাপের স্ত্রী একটু সরদিন, কি করবে? জায়গা দিবে? এই জবানে সব থেকে বেশি 3 জায়গাতে গোনা হয়, চোখ, কান আর জবান। আর 3টি হলো পাশাপাশি, এই 3টেতে বেশি গোনা হয়। কিসে কিসে হয়? চোখ, কান আর জবান। আর 3টি পাশাপাশি। চোখে যদি না দেখতাম তাহলে গোনা কম হতো, আর যে চোখে দেখতে আমার আব্বাজি সোনামানিকের
আবু জাহেল ডাক দিয়ে কই, আয় উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কালেমা বলতে পারো না, তাহলে ইসলামের জন্য তোমাকে জীবন শহীদ করতে হবে। উম্মে সুমাইয়া বলেছেন, আবু জাহেল আমার কোনো পরোয়া নাই, আমি উম্মে সুমাইয়া, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার নবী পাককে আমি আমার হৃদয়ে স্থান দিয়েছি, এই হৃদয়ে অন্য কাউকে ঢোকাতে পারবো না, এর নাম হলো ভালোবাসা। আবু জাহেল যখন আঙ্গারের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ফেলে দিয়েছে, অনেক আঙ্গারের ভিতরে রয়েছেন বাবা, আঙ্গারের ভিতর থেকে যখন বার করা হয়েছে, পুরো দেহটা আপনার কেনা শীর্ষ হয়ে গেছে, তলোয়ার দিয়ে কেটে কেটে দেওয়া হয়, পুরো দেহকে আপনার তলোয়ার দিয়ে কেটে কেটে দেওয়া হয়, গায়ের কষ্টগুলো আপনার ছিঁড়ে নেমে চলে আসে বাবা। কি সোনামানিকেরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেহ আপনার পুরো কাটা কাটা দাগ করে ফেলেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার বান্দা বান্দিরা, আমার বেলাল আমাকে এত ভালোবাসে, ইসলামকে এত মহব্বত করে, আমার হাবিবকে এত ভালোবাসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা আমি আল্লাহর বড় প্রিয় হয়েছে। কিয়ামত পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলার বংশের ভিতরে এমন বাচ্চা যারা জন্ম নেবে, প্রত্যেকের দেহতে একটা কাটা দাগ থাকবে, দেখে বিশ্বের মানুষ জানতে পারবে অন্য কেউ নয়, যে বেলাল ইসলামের জন্য জীবন দেয়, ওই হাবশী বেলালের বংশের মানুষ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবী একবার মুয়াজ্জিন বানিয়েছেন, আমার আল্লাহ একবার মুয়াজ্জিন বানিয়েছে। সুবহানাল্লাহ। নাকি আব্বাজি আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই রকম কষ্ট, আবু জাহেল দেখে এবারে মুখে একটা লাথি মারতে গিয়েছে, শুকনো জায়গায় ফল খেয়ে পড়ে গেছে। এবার উমাইয়া করলো কি, পায়ে রশি বেঁধে আপনার বাচ্চাদের হাতে তুলে দিয়েছে, বাচ্চারা কাঁদছে, রাস্তায় পিঠের গোস্ত ছাল চামড়া সব রাস্তায় থেকে যায়। হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা যায়, বালক তোরা এভাবে কাঁদিস না, একটু দাঁড়া, পুজোখানে নিয়ে যাবি, যাবো, একটু আমাকে দাঁড়া, উঠতে দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে দাঁড়িয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঠতে গেলেন, দাঁড়াতে পারলেন না, পড়ে গেলেন, আবার টানা শুরু করেছে, টেনে টেনে তাদের মন ভরে গেছে, উমাইয়ার কাছে দিয়ে গিয়েছে। উমাইয়া তার প্রহরীদের সাথে করে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে যখন ঈমানের কালেমা তেলাওয়াত করতেছেন, উমাইয়ার ভালো লাগলো না, কয়েক মন ওজনের পাথর বুকের উপরে চাপিয়ে এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে উমাইয়া বিন খালদ লাফাতো, যেমন এই দেখবেন অনেক মেলা খেলাতে, অনেক বাজারে দেখা যায় জাম্পিং, একটা কি বুঝেছে না, কি খেলা বলে, একটা খেলনা, জাম্পিং খেলনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বালুর উপরে শুয়ে আবু জাহেল লজ্জায় চলে তো গেল, উমাইয়া বিন খালদ তার বুকের উপরে জাম্পিং করত, যত জাম্পিং করত উমাইয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ততবার আমার নবীর নাম নিয়ে ডাক দিত। আমরা একবার যদি একটু কেটে যায়, তাই নামাজ পড়তে দেওয়া, আমার আল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছে না, এর নাম প্রেম নয়। আমরা জান্নাতে যেতে পারি, বন্ধ পাবো কিনা তাই, এ তো বেঁচে আছে আল্লাহর ওলিদের সাদকা। আমাদের উপরে তো কখন গজব নাযিল হতো, ওই ছোট বাচ্চা আছে, শিশু বাচ্চা, তাদের ওসিলায় আর আল্লাহর ওলিদের দয়ায় আল্লাহর গজব থেকে বেঁচে আছে। নইলে আমরা যা জিনিস, আমাদের ঘরে যখন তখন বাজ পড়বে, আল্লাহর গজবের শিকার হবে। ছোট বাচ্চাদের ওসিলাতে আমাদের এলাকা, আমাদের ঘর, আমরা হেফাজতে আছি। কথা বুঝতেছেন না? আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। রাত 2 পার হয়ে গেছে, বেশি রাত করা যাবে না, সালাতু সালাম পড়বো, বাকি যা দিবেন কাছে আপনাদের নিব, কারণ আমি একটু সকাল সকাল উঠতে পারলে ভালো। বাবাজি আমার একটু সালাতু সালাম করে একটু কাছে আসুন। না না, সালাতু সালাম হবে, এরপরে যা হবে হবে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যা বলছেন প্রায় পাশাপাশি যাবে দোয়া করতে, টাকা তো লাগবে কিছু। আরে বাবা এমনিতে 10 হয়ে গেছে। ইসলাম 100 টাকা বাবাজি দিয়েছেন।
বাবাজি দেখেন এই দিনাজপুর মালদা দিনাজপুরের থেকে আসা আমার বড় কষ্ট হয় এই কারণে আপনাদের তো মনে হচ্ছে এতদিন পর পাইছি আমি এই জন্য বলিলাম সকাল সকাল দিতে আপনারা দিলেন না যাই হোক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আচ্ছা আপনারা একটু বলছি কাছে সালাম কোনটা আবার বেলাল রাদিয়াল্লাহু এখান থেকে ওয়াজ শুরু করে দেন ছাড়ছি একটু আসুন ইয়া নবী সালাম আলাইকুম সামনে আসেন সামনে চলে আসেন পিছনে যারা আছেন আপনারা সামনে চলে আসুন সামনে চলে আসেন